আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতি অঙ্কের ক্ষেত্রে যদি প্রশ্নে বলা থাকে যে 16 হচ্ছে 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই সংখ্যাটি 2 এর পরিপূরক মান কীভাবে গঠন করতে হবে, তাই না? 2 এর পরিপূরক মান বলতে বোঝায় যে সাধারণত আমরা এই যে +16 একটা বাইনারি মান আছে, এখন -16 বাইনারি মান কত হবে, তার জন্য 2 এর পরিপূরক করতে হবে। তো 2 এর পরিপূরক করতে হলে প্রথমে আমাদের এই 16 সংখ্যাটিকে বাইনারিতে রূপান্তর করতে হবে। যেমন এই 16কে আমি যদি 2 দ্বারা ভাগ করি, বারবার 2 দ্বারা ভাগ করে বাইনারিতে রূপান্তর করতে পারি। 16কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 8 হয়, ভাগশেষ 0 হয়। আবার 8কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 2 হয়, ভাগশেষ ফল 4 হয়, ভাগশেষ 0 হয়। 4কে যদি 2 দ্বারা ভাগ করি, ভাগফল 2, ভাগশেষ 0। 2কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষ 0। 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তো এখানে 0 লিখবো আর এখানে 1 লিখবো। এবার নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা যে সংখ্যাটি পাবো এই সংখ্যাটি 1, এরপরে 1 2 3 4টে 0, তাই না? আচ্ছা, এটি হচ্ছে +16 বাইনারি মান। এখন কেন +16 বাইনারি মান আমি এবার ব্যাখ্যা দিব। তোলা হয়েছে আমার সামনে? আচ্ছা, এখন এই সংখ্যাটিকে এই যে আমরা 10,000 পাইলাম, এই বাইনারি মানটা ধরে 2 এর পরিপূরক মান গঠন করব। যাই, এখানে জায়গা নেই, পরের পেজে যাই। এই যে 16 সংখ্যাটি 2 এর পরিপূরক মান গঠন করতে হলে এই যে 16 বাইনারি মান পেলাম, একের পরে 4টে 0, ওটাকে লিখে নিই। এখানে এই যে লক্ষ্য করি, আমি লিখে নিলাম। এখানে 1 2 3 4 5টা সংখ্যা আছে, মানে 5টা বিট। বিট মানে বাইনারি ডিজিট। তাহলে এখানে হচ্ছে 5টা বিট, এবং 5টা বিটের বাম পাশে আরও 3টে 0 দিয়ে আমাদের এই 8 বিট প্রকৃত মানে সাজাতে হবে। এখন অনেকের প্রশ্ন হতে পারে, 8 বিটে কেন সাজাবো, তাই না? 2 এর পরিপূরক মান গঠন করতে হলে আমাদের 8 বিট 16 বিট ইত্যাদি রেজিস্টারে সাজাতে হবে। কম্পিউটার এই 4 বিট 8 বিট 16 বিট 32 বিট 64 বিট, 64 দুগুণে 128, 28 দুগুণে 256, এইভাবে রেজিস্টার কাউন্ট করে কম্পিউটারে। সেজন্য আমাদের যেহেতু এখানে 5টা সংখ্যা হচ্ছিল, 5টা সংখ্যাকে আমাদের বাম দিকে আরও 3টা অতিরিক্ত বিট নিয়ে 8 বিট সাজিয়ে নিতে হবে। এই যে 8 বিটে সাজিয়ে লিখলাম, এটাকে বলা হয় 8 বিট প্রকৃত মান। 16 বাইনারি মান হচ্ছে এইটুকু, আর 16 এর প্রকৃত মান হচ্ছে এইটা, 8 বিট বাইনারি রেজিস্টারে সাজিয়ে লেখা। এখন এখানে আর একটা কথা আছে, এই যে 8 বিট বাইনারি মানে আমরা সাজিয়ে লিখলাম, এটা 8 বিট প্রকৃত মান বলে। এই 8 বিট প্রকৃত মানের সর্ববামের যে বিট, এই যে হলুদ কালার দিয়ে রেখেছি আমি, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি প্লাস সংখ্যা হয়, এটাকে বলা হয় চিহ্ন বিট, ইংরেজিতে বলে সাইন্ড বিট। তো চিহ্ন বিট যেহেতু 0, তাই এই সংখ্যাটি +16। এখন যদি প্রশ্ন করা হয় এই 16 প্লাস কেন প্লাস, তাহলে তার উত্তর হচ্ছে এই যে প্রথমে বাম দিকের যে বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা হয়। চিহ্ন বিট যেহেতু 0, তাই এই 16 হচ্ছে পজিটিভ সংখ্যা। এইবার আসি, এই প্রকৃত মানকে একের পরিপূরক মানে রূপান্তর করতে হবে। একের পরিপূরক মান কি? একের পরিপূরক মান হচ্ছে এই প্রকৃত মানকে উল্টিয়ে লিখতে হবে। যেমন উপরে যদি 0 থাকে, নিচে 1 হবে, আর উপরে যদি 1 থাকে, নিচে 0 হবে। 0-র পরিবর্তে 1 এবং 1-এর পরিবর্তে 0 লিখে আমরা যেখানে নতুন মান পাবো, সেটাকে বলা হয় একের পরিপূরক মান। লক্ষ্য করি, এই যে উপরে 0 আছে, 0-এর পরিবর্তে 1 হবে, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1, 0-এর পরিবর্তে 1। এই যে মান পেলাম, এটাকে বলা হয় একের পরিপূরক মান, বাংলায় বলা হয় 1s কমপ্লিমেন্ট। এবার এই একের পরিপূরকের সাথে 1 যোগ করে আমরা এইখানে যে মান পাবো, সেটাকে বলা হবে 2 এর পরিপূরক মান। তাহলে 2 এর পরিপূরক মান কি যদি প্রশ্ন করা হয়? 2 এর পরিপূরক মানের সংজ্ঞা হচ্ছে কোনো সংখ্যার একের পরিপূরক মানের সাথে কোনো সংখ্যার একের পরিপূরক বাইনারি মানের সাথে 1 যোগ করে যেটি পাওয়া যায়, তাকে বলা হয় 2 এর পরিপূরক মান। আচ্ছা, এবার যোগ করি। এই যোগ কিন্তু বাইনারি যোগ। বাইনারি যোগ একটু খেয়াল করে ভালো মতো। বাইনারি যোগ আমরা জানি 1 আর 1 যোগ করে তো দশমিকে 2 হয়, তাই না? কিন্তু 2 এর বাইনারি 10। আবারও বলছি, লক্ষ্য করি, 1 আর 1 যোগ করে দশমিকে 2 হয়, কিন্তু 2 এর বাইনারি 10। তাই আমরা 1 আর 1 যোগ করে 2 না বলে আমরা বাইনারিতে বলবো যে 1 আর 1 যোগ করে 10। বাইনারিতে 1 আর 1 যোগ করে 10। কেন 10?
1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। তাই বলতেই পারি যে 1 আর 1 যোগ করে 10। বলা সহজ, লেখা সহজ, সেজন্য লক্ষ্য করি 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। ওই যে 10-এর 0 বসলো, হাতে 1 থাকবে। আবার সে হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1। হাতের 1 এই 0 সাথে যোগ করে 1 বসবে। এবার হাতে কোনো সংখ্যা নাই, তাহলে এই 1 নিচে নেমে যাবে, এই 1 নেমে যাবে, এই 1 নেমে যাবে। এই যে মান পেলাম, এটাকে বলা হয় 2 এর পরিপূরক মান এবং -16 এর বাইনারি মান। এখন অনেকের প্রশ্ন হতে পারে কেন -16? কারণটি বলছি, লক্ষ্য করি। ওই যে কিছুক্ষণ আগে বলছিলাম 8 বিট প্রকৃত মানের বাম দিকের যে প্রথম বিট, এটাকে চিহ্ন বিট বলে। চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ হয়, চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়। অনেক সময় বোর্ড পরীক্ষায় আসে চিহ্ন বিট কি, 1 মার্কসের জন্য। চিহ্ন বিট হচ্ছে যে বিটের সাহায্যে পজিটিভ নেগেটিভ সংখ্যা নির্ধারণ করা হয়, সেই বিটটার নাম চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ সংখ্যা, চিহ্ন বিট 1 হলে সংখ্যাটি নেগেটিভ সংখ্যা। আর চিহ্ন বিট হতে হলে অবশ্যই 8 বিট রেজিস্টারে, 16 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা হতে হবে। অর্থাৎ আমাদের এই যে বাইনারি মানটা পেলাম, এটা হচ্ছে -16 বাইনারি মান। কেন -16? এই যে চিহ্ন বিট 1, তাই সংখ্যাটি নেগেটিভ, চিহ্ন বিট 0, তাই সংখ্যাটি পজিটিভ। তো এইভাবে আমরা কোনো সংখ্যার বাইনারি মানকে 8 বিটে সাজিয়ে তাকে উল্টিয়ে লিখে তার সাথে 1 যোগ করে যে বাইনারি মান পাবো সেটাকে বলা হয় 2 এর পরিপূরক মান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই আমি অবশ্য অল্প অল্প করে আলোচনা করি। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।